বিপিএল এর প্রথম ম্যাচেই দেখা গেল চরম নাটকীয়তা। আবারও প্রমাণ হলো পুরান চাল ভাতে বাড়ে। মাহমুদুল্লাহ রিয়াদের ২৬ বলে ৫৬ রানের ইনিংস আর ফাহিম আশরাফের ২১ বলে ৫৪ রানের কল্যাণে প্রথম ম্যাচেই জয় তুলে নিল চ্যাম্পিয়ন দল বরিশাল। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, আর এই কথাটা যদি সত্য হয় তাহলে এবারের বিপিএল অন্যরকম এক বিপিএল হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত প্রচেষ্টায় এবারের বিপিএল এর নিলাম থেকে শুরু করে সব জায়গাতেই চমক দেখা গেছে। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে এনামূলক বিজয়ের দুর্বার রাজশাহী। মাত্র ২ বল খেলে ০ রানে ফিরে যান জিশান। তাকে অনুসরণ করে ১২ বলে ১৩ রান করে সাজঘরের পথ ধরেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস। এরপরে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে তুলোধনা করে ছাড়েন ইয়াসির আলী রাব্বি। ৪৭ বলে ৯৪ রানের এক ঝলমলে ইনিংস দিয়ে শুরুর সব আলো কেড়ে নিলেন এই মারমুখী ব্যাটসম্যান। ৯৪ রানের এই ইনিংসে ৭-৪ এবং ৮-৬ ২০০ স্ট্রাইক রেটে এই ঝড়ো ইনিংস খেলেন চট্টগ্রামের রাউজান এলাকার গর্ব। প্রকৃত অর্থের টি-২০ খেলা কাকে বলে এটাই যেন দেখিয়ে দিলেন আজ দুর্বার রাজশাহীর এই ব্যাটার। তবে তাকে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন এনামুল হক বিজয়। বিজয়ের মাসে অসাধারণ এক ইনিংস খেলে ইয়াসির আলী রাব্বির যোগ্য সঙ্গী হন এই অভিজ্ঞ ক্রিকেটার। ৫১ বলে ৫-৬ এবং ৪-৪-এর মাধ্যমে ৬৫ রান করেন বিজয়। বরিশালের হয়ে ৩টি উইকেট নেন কাইলি মায়ার্স। ১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে চট্টলার নবাব তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। শুরুতেই উইকেট হারিয়ে ফেলে তারা। নাজমুল হাসান শান্ত প্রথম বলেই আউট হয়ে এক অনন্য রেকর্ডের মালিক বনে যান। তার উইকেট নেন প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়া অলরাউন্ডার জিসান। এরপর দলীয় ১২ রানের মাথায় বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ৫ বলে ১-৬ এর সাহায্যে ৭ রান করে সাজঘরে ফিরে যান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তৌহিদ হৃদয়ের ২৩ বলে ৩২ আর তামিম ইকবালের ডাকে পাকিস্তান থেকে উড়ে আসা স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদির ১৭ বলে ৩-৬-১-৪-এর মাধ্যমে করা ২৭ রানের পরের গল্পটা ছিল শুধু মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের। এই দুজনের চোখ ধাঁধানো পারফরমেন্সে এমন এক ম্যাচ জয় করেছে বরিশাল, যেটা অনেকেই ভাবেনি এই ম্যাচে তারা কোনোভাবেই জিততে পারবে। মাহমুদুল্লাহকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। ফাহিম আশরাফ অবশ্যই ভালো খেলেছেন, কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ যেই জায়গা থেকে দলটাকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তা আলাদা করে বলতেই হয়। অবশেষে ১১ বল বাকি রেখেই ১৯৮ রানের টার্গেটে পৌঁছে যায় ফরচুন বরিশাল। কি মনে করেন, এই বরিশাল কি পারবে এবারও লঞ্চে করে বিপিএল এর শিরোপা নিয়ে যেতে? বিপিএল এর প্রথম ম্যাচেই দেখা গেল চরম নাটকীয়তা। আবারও প্রমাণ হলো পুরান চাল ভাতে বাড়ে। মাহমুদুল্লাহ রিয়াদের ২৬ বলে ৫৬ রানের ইনিংস আর ফাহিম আশরাফের ২১ বলে ৫৪ রানের কল্যাণে প্রথম ম্যাচেই জয় তুলে নিল চ্যাম্পিয়ন দল বরিশাল। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, আর এই কথাটা যদি সত্য হয় তাহলে এবারের বিপিএল অন্যরকম এক বিপিএল হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত প্রচেষ্টায় এবারের বিপিএল এর নিলাম থেকে শুরু করে সব জায়গাতেই চমক দেখা গেছে।